এই যে ভাই, এই যে টাকা, তারাও কিন্তু আমার টাকা দিয়ে আমারে তাদের স্ক্রিপ্টে ভিডিও করাইতে চাইছিল। আমাকে ছাত্রদের পক্ষে যাতে আমি ভিডিও না বানাই, ছাত্রদের পক্ষে যাতে আমি না থাকি, মাঠে না নামি, স্লোগান না দেই, আর তাদের পক্ষে তাদের স্ক্রিপ্টে যাতে আমি একটা ভিডিও বানিয়ে আমার ফেসবুক, ইউটিউব সকল সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, সেই জন্য আমাকে টাকা দিছে। এই যে দেখেন, টাকা দিছে। ওই দিন রাত্রে আসছে 3জন লোক। একজন হচ্ছে পাঞ্জাবি পরা, একজন হচ্ছে আরেকজন হচ্ছে গরু বিক্রি করে টাকা আনছে, 13টা গরু বিক্রি করে টাকা আনছে, আরেকজন পই পই হিসাব করে আমাকে এই যে টাকাগুলো দিছে, 1 2 3 4 5। এই 5,000 টাকা দেওয়ার পরে কিন্তু আমি বলছি যে না, 5,000 টাকা আমি এই আপনাদের প্রস্তাব আমি রাজি না, আমি এই কাজ করতে পারবো না, আমি ছাত্রদের পক্ষে আছি, পক্ষে থাকবো সব সময়। তো তারপরে আমারে খুব জোরাজোরি করে 1,000 টাকা দিয়ে বলতেছে আপনি ভিডিও করবেন না কি করবেন না সেটা আপনার ব্যাপার, এই যে 6,000 টাকা দিলাম আপনি করতে হবে, না হলে কিন্তু আপনার খবর আছে। তো আমি ভয় পেয়ে গেলাম, এদিকে আমি টাকাও পাইতেছি। টাকা পাইয়া ভয় পাইয়া সব মিলিয়ে আমি কিন্তু গুছিয়ে গেছিলাম গা, আমি ছাত্রদের পক্ষে না, তাদের পক্ষে ভিডিও বানাই বা না বানাই, তারপরে আমি ছাত্রের পক্ষে না, কারণ আমি টাকা পাইছি। টাকা পাওয়ার পরে আমি গড়তে গেছি, গড়তে যায় আমি আর কোনো খোঁজ খবর রাখি নাই। তারপরে যখন 5 তারিখে সরকার পতন হইলো, তখন তো আমার কোনো মানে একটা সিস্টেম আছে, কারণ আমি টাকা নিছি, যদি সরকার পতন না হতো তাহলে আমি তাদের পক্ষে জেনে পাচারতে পারতাম। আর এখন এখন তো আমি টাকা নিছি, কেউ 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 তো জানে না তাদের বিপক্ষে। এখন আমি বলতেছি যে তারা আমাকে টাকা দিতেছে, এখন তো আপনারা আমাকে একটু সাধুবাদ জানাইবেনি। সেই জন্যই যে আপনাদের বলতেছি, তারা তারা 3জন এসে আমার এই যে টাকা দিছে, জোর করে টাকা দিছে। দেখেন, আমি নিতে চাই না, আমি আপনাদের পক্ষে ছিলাম, পক্ষে থাকার কারণে আমাকে জোর করে টাকা দিয়ে আপনাদের আন্দোলন থেকে আমাকে সরিয়ে আনা হয়েছে। তো দর্শক, এইগুলা হচ্ছে আমার নিজের টাকা, এটা কিন্তু সবার টাকা না। তাদের উদ্দেশ্যে করে আসলে ভিডিও বানাইতেছি। যারা বলতেছেন ফেসবুকে এসে যে স্বাধীনতার আজকে 15-16 দিন হয়ে গেছে, তারা বলতেছেন যে এই যে আমাদের টাকা দিছে, এই করছে সেই করছে। তো ভাই, আপনার টাকার জন্য যে রাস্তায় নামেন নাই, অথবা টাকার জন্য যে গোপন রয়েছেন, চুপ রয়েছেন, তো এখন ওইগুলো বলার তো কোনো কারণ নাই। এখন সাহস করে বলার কি আছে? তখন সাহস করে বলতেন, তখন টাকা ছুড়ে মারিয়ে দিতেন। তখন কি আপনার জানের ভয় ছিল? তখন কি আপনার মানিজ্যদের ভয় ছিল? না, অথবা আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে পতন হবে কি হবে না। যদি পতন হয় তাহলে তো আমার সমস্যাই নাই, আর যদি পতন না হয় তাহলে তো আমার সমস্যা। এই ভয়ে আপনি হয়তো ওই টাকাটা গ্রহণ করছেন, অথবা তাদের পক্ষে রায় দিয়েছেন। তো এখন আপনারা কে কি দিল না দিল সেই বিষয়ে আলোচনা করার তো কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যখন আপনি সেই সময়ে আপনি প্রতিবাদ করতে পারেন নাই, এখন যেহেতু আপনার পক্ষে, আপনার মতের পক্ষে জিনিসটা আসছে, তখন আপনি এগুলা বলার কি আছে? এগুলা বইলা মানুষের সিম্প্যাথি নিয়ে কোনো লাভ নাই। আপনাদেরই বলতেছে, যারা টাকা দেখে বলতেছেন যে অমুক আমাকে টাকা দিচ্ছে 1 লাখ, অমুক আমাকে টাকা দিচ্ছে 2 লাখ, অমুক আমাকে বিশেষভাবে কবজাভূত করে আমাকে টাকা দেওয়া প্রেসার দিছে, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই টাকা কোনো ম্যাটার না। আপনি মনের দিক দিয়েও দুর্বল ছিলেন।